হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। আজকে মাছ রান্না করব। কেমন করে রান্না করছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকবো। যদি রেসিপি ভালো লাগে লাইক করে দিও। অনেক রকম মাছ রান্না খেয়ে দেখেছো, এইভাবে একবার মাছ রান্না খেয়ে দেখবে। তার জন্য এখানে আমি চারা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এক একটার আমি মুন্ডু ফেলে দিয়েছি, মাথাগুলো ফেলে দিয়েছি, এক একটা নিয়েছি। আমরা যেখানে থাকি সেই রকম রান্না করছি আজকে, কেরালা স্টাইলের রান্না হবে। ভিডিওটা দেখতে থাকো। এখানে কেরম করে রান্না করে সেটাই তোমাদেরকে দেখাবো। রান্না করতে কি কি লাগবে এই দেখো। এখানে আমি আদা ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আদা, রসুন, কারি পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এটা একটা ফল, তোমরা তেঁতুল নিতে পারো কিংবা কাঁচা আম নিতে পারো। এটা দিলে টক হবে। তোমরা আমও দিতে পারো, তেঁতুলও দিতে পারো। আমি এটা দেবো। এখানে একটা কড়া বাস করে দিয়েছি। তোমরা মাটির হাঁড়িতেও বানাতে পারো, যে কোনো হাঁড়িতেই বানাতে পারো। মাটির হাঁড়িতে বানালে খুব ভালো লাগে তরকারিটা। আমি কড়াই বানাচ্ছি। তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। রসুনও দিয়ে দিচ্ছি। আদা কুচো করা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ভেজে নেবো। আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দেখো, পেঁয়াজ, রসুন, আদা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এক চামচ ধনে পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। ধনে পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে নেবো। মশলা ভালো করে কষে নিয়েছি। এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি। টমেটো দিয়ে 1 মিনিটের মতন ভালো করে এটা নেড়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এটা ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেবো পানি দিয়ে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে দিয়েছি। এবার খুলছি। দেখো টমেটো অনেক সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটা দিয়ে দিচ্ছি। তোমরা তেঁতুলও দিতে পারো, কাঁচা আমও দিতে পারো। আমি ফলটা দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু কাঁচা মাছ দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিয়েছি। এবারে খুলছি। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখো হয়ে গেছে। আমি নুনটা একটু দেখে নিচ্ছি। এই দেখো, তোমরা যেমন ঝোল খাবে তেমন করবে। রান্না রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মাছ রেসিপি। এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এই দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছ। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।